সাবান সোডা শেষ করে ফেলি, কিন্তু তাকে পচানো আর শেষ হয় না। কিন্তু জীবন বাঁচানো তো ফরজ। আগে সবাই গসা মাজা করে ওনাকে সালমান এফ রহমান বানিয়ে দিল, যা বাংলা টাকায় 23,493 কোটি টাকা। এটা জমি দখল এবং অর্থ পাচারও সে ছিল সেরা। নেত্রীর শেষ দেখা এবং সাক্ষাৎ তো আপনার সাথেই হয়েছিল, না হলে এরকম দরবেশ সাজতে পারতেন না। হ্যালো এভরিওয়ান, আমরা বাঙালিরা পারিও কাউকে পচানো শুরু করলে গসা মাজা করতে করতে সাবান সোডা শেষ করে ফেলি, কিন্তু তাকে পচানো আর শেষ হয় না। ভাবছেন যে কার কথা বলেছি? হ্যাঁ, আপনারা যার কথা ভেবেছেন আমি তার কথাই বলেছি, সালমান এফ রহমান। বেচারা কি এমন করেছে? শুধু দাড়িগুলো একটু ছেটে ফেলেছে। বেঁচে থাকলে তো এরকম দাড়ি আবারও হবে, কিন্তু জীবন বাঁচানো তো ফরজ, আগে তো জীবনটা বাঁচাতে হবে। কিন্তু তা আর পারলো কই? কে কিভাবে ওনাকে চিনলো তাকে আমার দেখার খুব ইচ্ছা। আমার তো কোনো অ্যাঙ্গেলেই তাকে দেখে মনে হয়নি সালমান এফ রহমান। আমি প্রথমে ভেবেছি আনিসুল হককে ধরেছে, হয়তো উনি ওই নৌকার মাঝি ছিল বা উনি চালিয়ে নিয়ে যাচ্ছে, এজন্য হয়তো ওনাকে ধরা হয়েছে। পরে দেখলাম না, সবাই গসা মাজা করে ওনাকে সালমান এফ রহমান বানিয়ে দিল। আহা, জীবন কত নিষ্ঠুর, মানুষগুলোর সাথে কত নিষ্ঠুর হয়ে গেল। এই টাকা পয়সা কি হবে যদি সম্মানটা এভাবে চলে গেল? উনি কিন্তু বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্যে দ্বিতীয়। ওনার সম্পদের পরিমাণ কিন্তু 2 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলা টাকায় 23,493 কোটি টাকা। এটা তো অফিসিয়ালি উনি জানিয়েছিলেন, আনঅফিসিয়ালি যে উনি কত টাকার মালিক সেটা একমাত্র উনি এবং উপরালাই জানে। তবে জেলে যাওয়া এটাই ওনার প্রথম নয়, এর আগেও উনি বেশ কয়েকবার জেলে গিয়েছে। আর সবচেয়ে বড় থাবা মেরেছে উনি শেয়ার মার্কেট থেকে। এই থাবার কারণে বহু লোক নিঃস্ব হয়ে আত্মহত্যাও করেছে। শুধু তাই নয়, জমি দখল এবং অর্থ পাচারও সে ছিল সেরা, কিন্তু দরাছোয়ার বাহিরে ছিল, কারণ আওয়ামী লীগ ক্ষমতায়। আর ঋণ খেলাপি ট্রেন্ডিংটা উনিই শুরু করে দিয়েছিল। ওনার দেখানো পথে এখন সবাই ঋণ খেলাপি করে চলেছে। আরো কত সব দুর্নীতি করে যে টাকার পাহাড় করেছে কয়টা বলবো। কিন্তু এট লাস্ট যা হলো তা খুবই লজ্জার। বিষয়টা এমন, পার হইয়াও হইল না পার। আমরা কি চেয়েছিলাম আপনাকে এভাবে দেখবো? কেন এভাবে ধরা দিলেন? প্রিয় নেত্রীর সাথেই তো চলে যেতে পারতেন, আপনি তো তাকে এগিয়ে দিয়েছিলেন বিমান পর্যন্ত। নেত্রীর শেষ দেখা এবং সাক্ষাৎ তো আপনার সাথেই হয়েছিল। জীবনের অঙ্কে আপনি বড্ড কাঁচা। আজকে আপনাকে এবং আনিসুল হককে যেভাবে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো, এমন জীবন কি কখনো কল্পনায় এনেছেন? হয়তো ভেবেছেন, না হলে এরকম দরবেশ সাজতে পারতেন না। রিমান্ড মঞ্জুর হওয়ার পর কয়টা আঘাত আপনাকে মায়া করে দিবে? কেন বোকামি করে আপনার সাথে আনিসুল হককে নিতে গেলেন? উনি না থাকলে আপনাকে কেউ কোনোভাবেই চিনতে পারতো না। আপনি ঠিক নৌকাটা পার হয়ে যেতে পারতেন। আপনার সহযোদ্ধা ওবায়দুল কাদেরকে ওনাকে আটক করে ফেলেছে, যদিও ওনাকে এভাবে আটক করার কথা ছিল না, কারণ উনি নিজেই ঘোষণা দিয়েছিল, আমি পালাবো না, আর যদি পালাতে হয় আমি মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। মির্জা ফখরুল সাহেব ওনাকে ওনার অপেক্ষায় ছিলেন, কই উনি তো আসলো না। কিছুক্ষণ পরে আবার জানতে পারি ওবায়দুল কাদেরকে আটক করা হয়নি। এটা একটা ডাহা মিথ্যা গুঞ্জন ছিল। মিডিয়ারও পারে বাঙালির সাথে একদম হাত মিলিয়ে নেমেছে। যাই হোক, এখনো পর্যন্ত হয়তো উনি হেফাজতেই আছে। আপনিও হেফাজতেই যেতে পারতেন, কিন্তু আপনি সাথে আনিসুল হককে নিলেন, এ কারণে আপনার এই দড়াটা কেটে হলো। এখন আবার অনেকে এসে বলবেন কারো দুঃসময়ে কাউকে নিয়ে এভাবে কথা বলা ঠিক না। আসলে আমি ওনাকে মায়া দেখাতে এসেছিলাম, কিন্তু ওনার যে কর্মকাণ্ড এটার প্রাপ্য ফল তো ওনার পাওয়া উচিত। এখন আবার আরেক দল এসে বলবে আমি হয়তো বিএনপি করি। না প্লিজ, এমন ভুল কেউ করবেন না। পরিশ্রম এবং সৎভাবে জীবনযাপন করতে চাই। রাজনীতিতে সৎ থাকাটা খুব কঠিন। তাছাড়া দুর্নীতিবাজরা যে দলেরই হোক না কেন, তাদের শাস্তি অবশ্যই পাওয়া উচিত। কিছু হিসাব শুধু আখিরাতে না, আল্লাহ দুনিয়াতেও দিয়ে থাকেন, কারণ এই উদাহরণগুলোই পরবর্তী প্রজন্মকে সতর্ক করবে। যদি তারা সতর্ক না হয় তাহলে তারা পথভ্রষ্ট। ধন্যবাদ সবাইকে।